আগে কেমন ব্যথাটা ছিল আপনি একটু বুঝাই বলেন। যেরকম সেজদা দেওয়া যেত না, উঠতে দেওয়া যেত না, ওঠা বসা দেওয়া যেত না, রক টান দিত, 2 কদম হাঁটলেই ঠিক আছে বাবা বসাই দিত, এই সমস্যা ছিল। আমরা অপারেশনের আজকে 14তম দিন, পিএলআইডি নাম্বার 34 এ এই 34 এর পিএলআইডি আমরা অপারেশন করি। আজকে হচ্ছে 14তম দিন। আজকে ফলো আপে আসছে রবি শেখ। একটু আপনার পাটা উপরে তুলেন তো। ব্যথা হয়? কোন পায়ে ব্যথা ছিল আগে? ডান পায়ে ছিল আর বাম পায়ে ছিল। উপরে তুলতে গেলে যখন তুলতাম আগে তখন ব্যথা ছিল, এখন ব্যথা হয় না, এটা আমি তুলতেছি, কোনো ব্যথা নাই। তার মানে এটা আগে পা তোলার সময় ব্যথা হইতো, কিন্তু এখন এইটা ব্যথা হতে। আবার একটু উঠেন, নিচে একটু হাঁটেন, আবার এদিকে আসেন, নিচে বসেন, উঠেন। তা আপনার যে আগে ব্যথা ছিল, আমরা অপারেশনের পরে সেই ব্যথা কতটুকু কমছে আপনার মনে হয়? 100%। আগে কেমন ব্যথাটা ছিল আপনি একটু বুঝাই বলেন। যেরকম সেজদা দেওয়া যেত না, উঠতে দেওয়া যেত না, ওঠা বসা দেওয়া যেত না, রক টান দিত, 2 কদম হাঁটলেই ঠিক আছে বাবা বসাই দিত, এই সমস্যা ছিল। আমরা অপারেশনের আজকে 14তম দিন। যদিও 14তম দিনে সব সমস্যার সমাধান হয় না, অনেকগুলোই সমস্যার সমাধান হয়। আমার এগুলো সমস্যা ছিল, হ্যাঁ, যেটা সেগুলো- আমি মনে করছি রিকভার হয়ে গেছে। গুড। মানে আমরা যে এক্সপেকটেশন করি 14তম দিনে পেশেন্টের ক্ষেত্রে, নর্মাল অপারেশন করলে 60 to 70% ওভারকাম করে, আর বাকি 40%ই ওভারকাম করে না, আস্তে আস্তে করে, তারপরেও 10% থেকে যায়। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ক্ষেত্রে আমরা করার পরে আপনি নিজেই দেখলেন 14তম দিনে আমরা 80%-এর মতো যে প্রবলেম নিয়ে ভর্তি হয় এগুলো কভার হয়ে যায়, আর 20% আস্তে আস্তে ভালো হয়। আলহামদুলিল্লাহ আপনার অপারেশনটা আমাদের খুবই ভালো হয়েছে। যখন এন্ডোস্কোপির মাধ্যমে ভিতরে ঢুকি, ওখানে যে ডিস্কটা বের হয়েছিল ওই ডিস্কটা আমরা নিয়ে আসি, আর লিগামেন্টাম ক্লাভা যেটা ছিল, যেটা প্রেশারটাকে আরো বাড়াই দিত, সেটাকে আমরা রিমুভ করি। রিকভারিটাও ভালো হয়েছে, যার ফলে সেটা 80% না, ওনার বক্তব্য অনুযায়ী 100% আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। খেলাটা বলে কোনো লাভ নাই, এটা সত্যি। এটা কারণ আমার যে সমস্যা ছিল সেটা আমি এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ধন্যবাদ অভিষেককে আমাদের উপরে আস্থা রাখার জন্য। এই কোমর ব্যথার, আমি এর আগেও অনেকগুলো লেকচারে বলেছি যে কোমর ব্যথার 90% মানুষেরই অপারেশনের প্রয়োজন হয় না, আর বাকি 10% আইদার সিলেক্টিভ নার্ভ রুট ব্লক করে যদি ভালো হয়ে যায়, এর মধ্যে 5 to 6% ভালো হয়ে যায়, আর বাকি 3 থেকে 4% মানুষের অপারেশন লাগে। তবে যার অপারেশন ইন্ডিকেশন, তাকে অপারেশন করলে আর ইমপ্রুভমেন্টটা অনেক বেশি হয় এবং ফিউচারে সে ভালো লাইফ লিড করে। এটা যদি এন্ডোস্কোপির মাধ্যমে করা হয় তাহলে সেই ক্ষেত্রে তার ইমপ্রুভমেন্টটা দ্রুত হয়। ধন্যবাদ অভিষেক।